আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, মুখ্যমন্ত্রী চা শ্রমিক উন্নয়ন প্রকল্পে ইতিমধ্যেই 4,000 চা শ্রমিক পরিবারকে দুগন্ডা করে জমি দেওয়া হয়েছে। আজ সকালে ধলাই জেলার কমলপুরে ইটভাটায় দুর্ঘটনায় 5 জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইথিওপিয়া সফর শেষে ওমান পৌঁছেছেন। অনূর্ধ্ব 19 বছরের মেয়েদের সীমিত ওভারের জাতীয় ক্রিকেটের তৃতীয় ম্যাচে জয় পেল ত্রিপুরা। এবারে সংবাদ বিস্তারিত। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, মুখ্যমন্ত্রী চা শ্রমিক উন্নয়ন প্রকল্পে ইতিমধ্যে 4,000 চা শ্রমিক পরিবারকে দুগন্ডা করে জমি দেওয়া হয়েছে। বাদবাকি চা শ্রমিকদেরও জমি দেওয়ার জন্য জেলা শাসক স্তরে প্রক্রিয়া চলছে। আজ আগরতলার বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরি টি কর্নার আয়োজিত রান ফর টি 2025 দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি কথা বলেন। ত্রিপুরা চা শিল্প উন্নয়ন নিগমের লিমিটেডের উদ্যোগে এবং টি বোর্ড অব ইন্ডিয়ার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে শিল্প বাণিজ্য মন্ত্রী আরো বলেন, ত্রিপুরায় উৎপাদিত চাকে সবার কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 2018 সাল থেকে চা শিল্পের উৎপাদন যাতে বাড়ানো যায় সে লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, চা শ্রমিকের মজুরি আগের 105 টাকা থেকে বাড়িয়ে এখন 204 টাকা করা হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যের উৎপাদিত চা স্বাদে গন্ধে অন্যান্য রাজ্য থেকে কোনো অংশে কম নয়। বর্তমানে রাজ্যে চা শিল্পের ব্র্যান্ড রয়েছে। আগামী বছর রাজ্যে চায়ের নিলাম কেন্দ্র গড়ে তোলা হবে। বক্তব্য রাখেন টি বোর্ড অব ইন্ডিয়ার উপ অধিকর্তা রমেশ লাল বৈশ্য। সভাপতিত্ব করেন ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ। আজকের এই দৌড় প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে সৌরভ হোসেন, তনয় ভৌমিক ও পলাশ দেবনাথ পুরস্কার জিতেছেন। মহিলা বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন লক্ষ্মীরানী ত্রিপুরা, মাম্পি দে এবং দেবলীনা লোধ। আজ সকালে ধলাই জেলার কমলপুরে একটি ইটভাটায় চিমনি ভেঙে অগ্নিদগ্ধ হয়ে 5 জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ধলাই জেলার পুলিশ সুপার মিহির লাল দাস আকাশবাণীকে জানিয়েছেন, আজ সকালে কমলপুর অন্নপূর্ণা ব্রিক সেন্টার নামে একটি ইটভাটায় আগুন দেওয়ার সময় চিমনি ভেঙে পড়ে। এই ঘটনায় 7 জন শ্রমিক গুরুতরভাবে আহত হন। তাদের কমলপুর মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা 3 জনকে মৃত বলে ঘোষণা করেন। পরে আরো 2 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন সুবল দেবনাথ, পিঙ্কু শীল, সজল মালাকার, অনিল গৌতম এবং বিধু শর্মা। ঘটনায় আহত 2 জনকে জিবি হাসপাতালে আনা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সাংসদ রাজীব ভট্টাচার্য আজ রাজ্যসভায় কুইন আনারসের মতো গন্ধরাজ লেবু, ব্রাউন রাইস, কাঁঠাল, কালীখাসা, জুম উৎপাদিত বিন্নি চাল প্রভৃতি জিআই ট্যাগ প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এই জিনিসগুলি জিআই ট্যাগ পেলে রাজ্যের কৃষকদের আন্তর্জাতিক পরিচিতি ও আত্মনির্ভরতা বাড়বে। एग्रीकल्चर सेक्टर में ग्रोइंग होता है। इसमें सबसे ज्यादा जो सेंटेड लेमन है, ये सबसे बड़ा खेती है और मैं चाहता हूं कि इसको भी जीआई टैग से अगर प्रोत्साहित करेंगे तो इसका भी इंटरनेशनल मार्केट में भी उसका एक भरपाई होगा। इसमें ब्राउन राइस और जैक फ्रूट, काठल, जो सबसे अच्छा त्रिपुरा में प्रोडक्शन होता है, उसका भी जीआई टैग के लिए मैं मांग करता हूं। बिन्नी चावल, काली खासा, इन लोगों को भी जीआई टैग मिलने से एक विश्व खेती मिलेगा। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা আজ আগরতলার বনমালীপুরে ব্যক্তি বিকাশ কেন্দ্রে অভয়াম প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, অভয়াম প্রকল্পের মূল লক্ষ্য সেই লুকিয়ে থাকা প্রতিভাকে খুঁজে বের করে আধুনিক দক্ষতায় রূপান্তরিত করা এবং যুব সমাজকে আত্মনির্ভর করে তোলা। প্রতিভা অনুসন্ধান, দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস গঠন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এই 4টি স্তম্ভের উপর ভর করে অভয়াম প্রকল্প বাস্তবায়িত হবে। উত্তর ধলাই ঊনকোটি জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যশস্য স্বয়ংভরতা অর্জনের লক্ষ্যে আজ আগরতলায় কৃষি দপ্তর ও নাগপুরের ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হল রাজ্যের 3টি জেলার চাষযোগ্য জমির উপর গভীর গবেষণা করা, যা রাজ্যের সুস্থায়ী ও শক্তিশালী কৃষি ভবিষ্যতের পথ সুগম করবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে আজ প্রজ্ঞাভবনে ভূস্থানিক কৌশল ব্যবহার করে ত্রিপুরার ভূমি সম্পদ তালিকা বিষয়ক কর্মশালায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য প্রথমেই দরকার জমি সংক্রান্ত সঠিক তথ্য ও গবেষণা। সমঝোতা স্মারকের পর মৃত্তিকা বিজ্ঞানীদের সঙ্গে একটি পরিকল্পনা তৈরি করা হবে, যা চাষীদের জন্য সহায়ক হবে এবং চাষীরা সেই অনুযায়ী চাষ করতে পারবেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে আফ্রিকান দেশ ইথিওপিয়ায় তাঁর 2 দিনের সফর শেষ করেছেন। এই সফর ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং সবচাইতে বড় সিদ্ধান্ত ছিল প্রাচীন দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত সহযোগিতার স্তরে নিয়ে যাওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট ব্রিটেন অনার নেশন অব ইথিওপিয়াতে ভূষিত করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আবিই আহমেদ আলী। প্রধানমন্ত্রী আজ সকালে ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন। তিনি সেখানে বলেন যে ভারত এবং ইথিওপিয়া একই পরিবারের সদস্য হিসেবে একসঙ্গে দাঁড়িয়ে আরো ন্যায়সঙ্গত, আরো সমতা এবং আরো শান্তিপূর্ণ বিশ্বের জন্য কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আবিই
আবে আহমেদ আলী বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন, প্রযুক্তি, প্রতিরক্ষা, স্বাস্থ্য, সক্ষমতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সম্পৃক্ততা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। তারা খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য নিরাপত্তা, সুস্থায়ী কৃষি, প্রাকৃতিক কৃষি এবং কৃষি প্রযুক্তিতে সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন কর্মসূচি চালু করা, ছাত্রবৃত্তি দ্বিগুণ করা এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ব্যাপকভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে আজ ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছেন। লোকসভায় বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশনের গ্যারান্টি গ্রামীণ বিকশিত ভারত জি রামজি বিল 2025 বিবেচনা এবং পাশের জন্য গৃহীত হয়েছে। এই আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন MGNREGAকে প্রতিস্থাপন করবে। এই বিলটির লক্ষ্য 2047 সালের বিকশিত ভারতের জাতীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি গ্রামীণ উন্নয়ন পরিকাঠামো প্রতিষ্ঠা করা। এই আইনের অধীনে প্রতিটি গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের স্বেচ্ছায় অদক্ষ কায়িক শ্রম গ্রহণের জন্য প্রতি আর্থিক বছরে 125 দিনের মজুরি কর্মসংস্থানের একটি আইনগত গ্যারান্টি প্রদান করা হবে। এই বিলের অধীনে গৃহীত সমস্ত কাজ বিকশিত ভারত জাতীয় গ্রামীণ পরিকাঠামোর সঙ্গে একত্রিত করা হবে, যা গ্রামীণ জনসাধারণের কাজের জন্য একটি ঐক্যবদ্ধ জাতীয় কাঠামো তৈরি করবে। লোকসভায় বিকশিত ভারত জি রামজি বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে এই বিলটি ভারতকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার জন্য গ্রামগুলির উন্নয়ন নিশ্চিত করবে। কেন্দ্রীয় সরকারের নতুন উদ্যোগ বিকশিত ভারত জি রামজি বিল 2025 ভারতের উন্নয়নে নতুন দিশা দেখাতে চলেছে। এখন এ নিয়ে একটি প্রতিবেদন। গ্রামীণ ভারতকে আত্মনির্ভর ও শক্তিশালী করার লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে ভিবি জি রামজি বিল 2025। এই বিলে কর্মসংস্থানের আইনগত গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করার প্রস্তাব করা হয়েছে। আধুনিক ডিজিটাল জনপরিকাঠামো, বায়োমেট্রিক প্রমাণীকরণ, মোবাইল ভিত্তিক নজরদারি, রিয়েল টাইম ড্যাশবোর্ড ও এআই এর মাধ্যমে বিশ্লেষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে। জল সংরক্ষণ, সেচ, বন সৃজন ও জলবায়ু সহনশীল পরিকাঠামো গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতকে পরিকল্পনার কেন্দ্রবিন্দু করে সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম উন্নয়নের লক্ষ্য নেওয়া হয়েছে। এ বিষয়ে সিপাহীজলা জেলার শ্রমজীবী অংশের জনগণও বেশ খুশি। প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রদীপ দাস এবং বিশ্বজিৎ দেবনাথ বলেন, আগে 100 দিন কাজ আসলো না, 125 দিন হইতেছে, ভালোই হইতেছে। কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাইতেছি। আগে রেখার কাম আসলো 100 দিনের, কেন্দ্রীয় সরকার রেখার কাজ বাড়াইছে 125 দিনের। এতে আমরা গরিব অংশের লোক অনেক খুশি। ধন্যবাদ। এক কথায় এই বিল গ্রামীণ মানুষের কর্মসংস্থান ও আয় সুরক্ষার একটি মাইল ফলক, যার ফলে প্রযুক্তি নির্ভর স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে গ্রাম উন্নয়ন আরও গতিশীল ও ফলপ্রসূ হবে। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন বর্ণারায়ণ এলাকায় আজ সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র সহ দুজনের মৃত্যু হয়েছে। যাত্রাপুর থানার ওসি জানিয়েছে, নিহত দীপ্তনু দেবনাথ বর্ণারায়ণ স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। অন্য মৃত যুবকের নাম জিয়াউর রহমান। এই ঘটনায় আহত অনুকূল সরকার বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। সারা ভারত কৃষক সভা 23তম বিলোনিয়া মহকুমা সম্মেলন উপলক্ষে আজ বিলোনিয়ার 1 নম্বর টিলায় কৃষক সমাবেশ হয়। বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কৃষকদের অধিকার আদায়ের উপর গুরুত্ব আরোপ করেন। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর এবং সিপিআইএম দক্ষিণ জেলার সম্পাদক তাপস দত্ত। খেলার খবর। অনূর্ধ্ব 19 বছরের মেয়েদের সীমিত ওভারের জাতীয় ক্রিকেটের তৃতীয় ম্যাচে জয় পেল ত্রিপুরা। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত খেলায় আজ রাজ্য দল 29 রানে সিকিমকে হারিয়ে দেয়। সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার ডি গ্রুপের খেলায় আজ নাগাল্যান্ড জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় নাগাল্যান্ড 3-0 গোলে মণিপুরকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস দেখা গেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, মুখ্যমন্ত্রী চা শ্রমিক উন্নয়ন প্রকল্পে 4000 চা শ্রমিক পরিবারকে 2 ঘন্টা করে জমি দেওয়া হচ্ছে।